2024 সালে একটি ইউটিউব চ্যানেলের মধ্যে কয় ধরনের ক্যাটাগরির ভিডিও আপলোড করা যাবে। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন কিংবা ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন এবং সেই চ্যানেলটির মধ্যে আপনি কয়েকদিন ধরে কয়েকটা ভিডিও আপলোডও করে ফেলেছেন, কিন্তু এখন আপনি সেই চ্যানেলটির মধ্যে কোন টপিকের ওপর ভিডিও আপলোড করবেন সেটা আপনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না, তাই আপনি সেই চ্যানেলটির মধ্যে অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন বলে ভাবছেন, কিংবা আপনি সেই চ্যানেলটির মধ্যে অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করা আরম্ভ করে ফেলেছেন, অর্থাৎ আপনার সেই চ্যানেলটির মধ্যে আপনি মিক্স কন্টেন্ট আপলোড করা আরম্ভ করেছেন। তাই আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব 2024 সালে দাঁড়িয়ে আপনি একটি ইউটিউব চ্যানেলের মধ্যে সব ধরনের ক্যাটাগরির ভিডিও আপলোড করতে পারবেন কি পারবেন না। যারা এই বিষয়টিকে নিয়ে চিন্তার মধ্যে রয়েছেন তাদেরকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি, কারণ আজকের এই ভিডিওটিকে যদি আপনি প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলে আপনার প্রশ্নের উত্তরটা আপনি খুব সহজে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। দেখুন, 2024 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন এবং সেই চ্যানেলটির মধ্যে যে ক্যাটাগরির ওপর ভিডিও তৈরি করে আপনি আপলোড করছেন, চাইলে আপনি সেই চ্যানেলটির মধ্যে অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করতেই পারেন। সেটা আপনার নিজের চ্যানেল, সেই চ্যানেলের মধ্যে আপনি কোন কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন কি করবেন না সেটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। অর্থাৎ 2024 সালে দাঁড়িয়ে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে সেই চ্যানেলটির মধ্যে আপনি এক বা একাধিক ক্যাটাগরির ভিডিও আপলোড করতেই পারেন। দেখুন, ইউটিউব পলিসির মধ্যে কিন্তু সেরকমভাবে স্পষ্ট কিছু বলা নেই যে একটা চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের একটা ক্যাটাগরির ওপরই আপনাকে ভিডিও আপলোড করতে হবে, আলাদা ক্যাটাগরির ভিডিও একদমই আপলোড করা যাবে না, সেটা কিন্তু ইউটিউব পলিসির মধ্যে কিন্তু বলা নেই। চাইলে আপনি একটা চ্যানেলের মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরির ভিডিও আপলোড করতে পারেন, কিন্তু 2024 সালে দাঁড়িয়ে যদি আপনি একটা ইউটিউব চ্যানেলের মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরির ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের জন্য কিন্তু কিছু গুরুত্বপূর্ণ খারাপ দিক বা কিছু গুরুত্বপূর্ণ সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে। নাম্বার 1 হচ্ছে ভিউজ প্রবলেম। ধরুন 2024 সালে আপনি একটা টেক চ্যানেল তৈরি করেছেন, সেই চ্যানেলটির মধ্যে আপনি কিন্তু টেক রিলেটেড ভিডিওই আপলোড করেন, কিন্তু হঠাৎ করে যদি আপনি সেই টেক রিলেটেড চ্যানেলটির মধ্যে যদি আপনি ব্লগ ভিডিও আপলোড করা আরম্ভ করেন কিংবা অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করা আরম্ভ করেন, তাহলে কি আপনার চ্যানেলের অডিয়েন্সরা সেই ভিডিওটিকে দেখবেন? নিশ্চয়ই কিন্তু দেখবেন না। অর্থাৎ আপনার চ্যানেলের অডিয়েন্সরা কিন্তু আপনার টেক রিলেটেড ভিডিও দেখার জন্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাই আপনাকে টেক রিলেটেড ভিডিও সেই চ্যানেলটির মধ্যে আপলোড করতে হবে। আর যদি আপনি অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করা আরম্ভ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের অডিয়েন্সরা সেই ভিডিওটিকে 4 থেকে 5 সেকেন্ড দেখার পর বেরিয়ে চলে আসবেন, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে এভারেজ ভিউ ডিউরেশন ড্রপ করে যাবে এবং আপনার ভিডিওতে ভিউজ বাড়বে না। তার সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলটিও গ্রো করতে অনেক সমস্যা দেখা দেবে। তাই 2024 সালে দাঁড়িয়ে যদি আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে সেই চ্যানেলটির মধ্যে আপনাকে এক ক্যাটাগরির ওপর ভিডিও আপলোড করতে হবে, আর তাহলেই দেখবেন আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করছে। নাম্বার 2 হচ্ছে সাবস্ক্রাইবারের প্রবলেম। দেখুন, আপনার টেক চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু আপনার টেক রিলেটেড ভিডিও দেখার জন্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আর সেখানে যদি আপনি অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করা আরম্ভ করেন তাহলে কিন্তু আপনার টেক রিলেটেড ভিডিও দেখে যে সমস্ত সাবস্ক্রাইবারগুলো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই সমস্ত সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন, এবং আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু ইউটিউব আপনার ভিডিওটিকে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছেই কিন্তু প্রথম তুলে ধরবেন। আর যদি সেখানে আপনার চ্যানেলের মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরির সাবস্ক্রাইবার থেকে থাকে তাহলে সেই সমস্ত সাবস্ক্রাইবারে কিন্তু আপনার ভিডিওটিকে ক্লিক করার পর বেরিয়ে চলে আসবেন, যার ফলে কিন্তু ইউটিউব বুঝে যাবে যে আপনার ভিডিওতে কোনো দম নেই এবং আপনার ভিডিওটিতে ভিউসের প্রবলেম দেখা দেবে। তাই 2024 সালে যদি আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে সেই চ্যানেলটির মধ্যে একটা ক্যাটাগরির ভিডিও আপলোড করাটাই ভালো, আর তাহলেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারও দ্রুত কমপ্লিট হচ্ছে। কিন্তু আপনার চ্যানেলটি যখন বড় হয়ে যাবে, অনেক ফ্যান ফলোয়ার্স হয়ে যাবে, তখন চাইলে আপনি অন্য ক্যাটাগরির 2-1টা ভিডিও আপলোড করতে পারেন। অনেক বড় বড় ইউটিউবার রয়েছেন তারা কিন্তু তাদের চ্যানেলের মধ্যে এক ক্যাটাগরির ভিডিওই আপলোড করেন। তাই 2024 সালে যদি আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে সেই চ্যানেলটির মধ্যে আপনাকে এক ক্যাটাগরির ওপরই ভিডিও আপলোড করাটাই ভালো, আর তাহলেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো হচ্ছে এবং আপনি একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।